শ্রীমদ্ ভগবদ্ গীতা, যেখানে এমন সব উপদেশ রয়েছে যা আপনার সব সমস্যার সমাধানের পথ বলে দেয়। তা সেই সমস্যা যে কোনো যুগ, কাল অথবা সময়ের হোক না কেন, সব কিছুর একটাই নিদান ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া শ্রীমদ্ ভগবদ্ গীতার জ্ঞান। আপনারা জানতে পারবেন সাংসারিক অশান্তি, কর্মক্ষেত্রে ঝগড়া বিবাদ, বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ, পিতা মাতা সন্তানের মধ্যে মনোমালিন্য, কেরিয়ারের সমস্যা, কোন অবস্থায় কি করা উচিত এবং গীতা জ্ঞানের মাধ্যমে এ সমস্ত সমস্যার সমাধান। নমস্কার, কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ এই ভিডিওতে আপনারা শুনবেন নবম অধ্যায় রাজগুচ্ছযোগ শ্লোক 3 থেকে। আগের শ্লোকগুলি না শুনে থাকলে এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে শোনার অনুরোধ রইল। তাহলে চলুন আপনিও জেনে নিন শ্রীকৃষ্ণের বলা জীবনের জ্ঞান, যা শোনার পর আপনি জীবনের বাস্তবিক অর্থ তো বুঝতে পারবেনই, তার সাথে পাবেন জীবনের সাথে জুড়ে থাকা বহু প্রশ্নের উত্তর। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। শ্লোক 3, নবম অধ্যায় রাজগুচ্ছযোগ। গীতার গান। যাহার সে শ্রদ্ধা নাই ওহে পরন্তপ, এই ধর্ম বিজ্ঞানেতে বৃথা জপ তপ। সে আমাকে নাহি পায় জানিহ নিশ্চয়, মৃত্যু সংসারের পথে নিরন্তর রয়। অনুবাদ। হে পরন্তপ, এই ভগবত ভক্তিতে যাদের শ্রদ্ধা উদিত হয়নি তারা আমাকে লাভ করতে পারে না, তাই তারা এই জড়জগতে জন্ম মৃত্যুর পথে ফিরে আসে। এই শ্লোকের তাৎপর্য হল, শ্রদ্ধাহীন মানুষের পক্ষে ভক্তিযোগ সাধন করা সম্পূর্ণভাবে অসম্ভব। এটি হচ্ছে এই শ্লোকের তাৎপর্য। বেদান্ত সূত্রে এই সিদ্ধান্তে নিরূপণ করা হয়েছে, ভক্তিযোগ এত শক্তিশালী যে তার অনুশীলন করার ফলে নিঃসন্দেহে দিব্যজ্ঞান লাভ করা যায়। এর প্রকৃষ্ট দৃষ্টান্ত দেখা যায় নারদ মুনির পূর্বজীবনে। ত্রিভুবন খ্যাত ভগবত ভক্ত দেবর্ষি নারদ পূর্বজন্মে এক দাসীর পুত্র ছিলেন। তার শিক্ষা দীক্ষা কিছুই ছিল না, অথবা কৌলীন্যও ছিল না, কিন্তু তার মা যখন মহাভাগবতের সেবা করেছিলেন তখন তিনিও তাদের সেবা পরায়ণ হতেন এবং কখনো কখনো তার মায়ের অনুপস্থিতিতেই তিনি নিজেই সেই মহাভাগবতদের সেবা করতেন। তিনি নিজেই তার প্রিয় শিষ্য শ্রী ব্যাসদেবকে তার পূর্বজন্মের কথা বর্ণনা করেছিলেন। তিনি বলেছিলেন যে পূর্বজন্মে বাল্যকালে চাতুর্মাস্যের সময় তিনি কয়েকজন মহাভাগবতদের সেবা করেছিলেন, যার ফলে তিনি তাদের অন্তরঙ্গ সঙ্গ লাভ করেন। তাদের অনুগ্রহক্রমে তিনি তাদের ভিক্ষাপ্রাপ্ত সংলগ্ন উচ্ছিষ্ট অন্ন একবার মাত্র ভোজন করেছিলেন এবং তার ফলে তার পাপ দূর হয় এবং চিত্ত মার্জিত হয়। তখন তার হৃদয় সেই মহাভাগবতদের মতো নির্মল হয় এবং তাতে পরমেশ্বরের আরাধনায় রুচি জাগ্রত হয়। সেই মহাভাগবতেরা শ্রবণ ও কীর্তনের মাধ্যমে নিরন্তর ভগবত ভক্তির রসাস্বাদন করতেন। সেই রুচির উন্মেষ হওয়ার ফলে নারদও শ্রবণ ও কীর্তনে অত্যন্ত উৎসাহিত হন। সাধুসঙ্গের প্রভাবে নারদ ভগবানের মহিমা শ্রবণ ও কীর্তনে রুচি লাভ করেন এবং তার হৃদয়ে ভগবত ভক্তির প্রতি তীব্র আসক্তি জন্মায়। তাই বেদান্ত সূত্রে উল্লেখ করা হয়েছে, প্রকাশ্যচ্চ কর্মণ্যভ্যাসাৎ, অর্থাৎ ভগবত ভক্তিতে অনন্য নিষ্ঠা হলে ভক্তের হৃদয়ে পূর্ণরূপে সকল প্রকার ভগবত তত্ত্বের স্বতঃস্ফূর্ত বিকাশ হয় এবং তখন তিনি সব কিছু হৃদয়ঙ্গম করতে পারেন। একেই বলা হয় প্রত্যক্ষ অনুভূতি। এই শ্লোকে ধর্মেম শব্দটির অর্থ হচ্ছে ধর্মের পথ। নারদ মুনি ছিলেন প্রকৃতপক্ষে এক দাসীপুত্র, তাই তিনি বিদ্যালয়ে অধ্যয়ন করার সুযোগ পাননি। তিনি কেবল তার মাকে সাহায্য করতেন এবং সৌভাগ্যক্রমে তার মা ভগবত ভক্তের সেবায় নিযুক্ত ছিলেন। শিশু নারদও সেই সুযোগ পেয়েছিলেন এবং কেবল সাধুসঙ্গের প্রভাবেই তিনি সমস্ত ধর্মের পরম লক্ষ্য প্রাপ্ত হন। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে
সমস্ত ধর্ম আচরণের পরম লক্ষ্য হচ্ছে ভক্তিযোগ। ধর্মপরায়ণ লোকেরা সাধারণত জানে না যে ধর্মাচরণের চরম সার্থকতা হচ্ছে ভগবত ভক্তি লাভ করা। অষ্টম অধ্যায়ের শেষ শ্লোকটিতে আমরা ইতিমধ্যেই সেই সম্বন্ধে আলোচনা করেছি। সাধারণত আত্ম উপলব্ধি করতে হলে বৈদিক জ্ঞানের আবশ্যকতা আছে, কিন্তু এখানে যদিও নারদ কখনো কোনো গুরুদেবের শিক্ষা প্রতিষ্ঠানে যাননি এবং বৈদিক সিদ্ধান্তে শিক্ষিত হতে পারেননি, তবুও তিনি বৈদিক জ্ঞান অনুশীলনে পরম সিদ্ধি লাভ করেছিলেন। এই ভক্তিপদ এতই শক্তিশালী ছিল যে নিয়মিতভাবে ধর্মীয় আচার অনুষ্ঠান না করেও পরম সিদ্ধি লাভ করা যায়। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এটি কি করে সম্ভব? বৈদিক সাহিত্যে সেই সম্বন্ধে প্রতিপন্ন হয়েছে আচার্যবান পুরুষ বেদ। মহান আচার্যদের সঙ্গ লাভ করার ফলে অশিক্ষিত ও বৈদিক জ্ঞানের সম্পূর্ণ অজ্ঞ মানুষও আত্ম উপলব্ধির উপযোগী জ্ঞান সম্বন্ধে অবগত হতে পারেন। ভক্তিযোগের পথ অত্যন্ত সুসাধ্য, সুসুক্ষম। কেন? ভক্তিযোগের অঙ্গ হচ্ছে শ্রবণম কীর্তনম বিষ্ণু। সুতরাং ভগবানের নাম মাহাত্ম্য শ্রবণ কীর্তন অথবা প্রামাণিক আচার্যদের দিব্যজ্ঞান সমন্বিত দার্শনিক প্রবচন শোনার মাধ্যমে ভক্তিযোগ সাধিত হয়। শুধু বসে বসে শিক্ষা লাভ করা যায় এবং তারপর ভগবানের সুস্বাদু প্রসাদ আস্বাদন করা যায়। যে কোনো অবস্থায় ভক্তিযোগ অত্যন্ত আনন্দদায়ক। পরম দারিদ্র্যের মধ্যেও ভক্তিযোগ সাধন করা যায়। ভগবান বলেছেন, পত্রম পুষ্পম ফলম তোয়ম। তিনি ভক্তের নিবেদিত সব কিছুই গ্রহণ করতে প্রস্তুত এবং তা যাই হোক না কেন তাতে কিছুই মনে করেন না। পত্র, পুষ্প, ফল, জল আদি পৃথিবীর সর্বত্রই পাওয়া যায় এবং জাতি ধর্ম নির্বিশেষে যে কেউ ভগবানকে তা প্রেম ভক্তি সহকারে নিবেদন করতে পারে। ভক্তি সহকারে ভগবানকে যা কিছু অর্পণ করা হয় তাই তিনি সন্তুষ্ট চিত্তে গ্রহণ করেন। ইতিহাসে এর অনেক উদাহরণ আছে। ভগবানের চরণে অর্পিত তুলসীর সৌরভ শুধুমাত্র ঘ্রাণ করে মহর্ষিরা মহাভাগবতে পরিণত হন। এভাবে আমরা দেখতে পাই যে ভক্তির পন্থা অতি উত্তম এবং অত্যন্ত সুসাধ্য। ভগবানকে আমরা যা কিছুই নিবেদন করি না কেন তিনি কেবল আমাদের ভালোবাসাটাই গ্রহণ করেন। এখানে ভক্তিযোগকে শাশ্বত নিত্য বলা হয়েছে। এই ভক্তি মায়াবাদীদের মতবাদকে ভ্রান্ত বলে প্রমাণিত করে। মায়াবাদীরা কখনো কখনো নামমাত্র ভক্তি অনুশীলন করে এবং মুক্তিলাভ না করা পর্যন্ত তার আচরণ করতে থাকে, কিন্তু সবশেষে যখন তারা মুক্ত হয় তখন ভক্তি ত্যাগ করে ভগবানের সঙ্গে এক হয়ে যায়। অত্যন্ত স্বার্থপরায়ণ এই ভক্তিকে শুদ্ধ ভক্তি বলা যায় না। যথার্থ ভক্তিযোগের অনুশীলন এমনকি মুক্তির পরেও পূর্ববৎ চলতে থাকে। ভক্ত যখন ভগবত ধামে ফিরে যান তখন তিনি সেখানেও ভগবত সেবায় মগ্ন থাকেন। ভক্ত কখনোই ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার চেষ্টা করেন না। ভগবদ্গীতায় বর্ণনা করা হয়েছে যে যথার্থ ভক্তিযোগের শুরু হয় মুক্তি লাভের পরে। মুক্তির পরে কেউ যখন ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হন তখনই তার ভগবত ভক্তির অনুশীলন শুরু হয়। সম সর্বেষু ভূতেষু মদ ভক্তিম লভতে পরম। স্বাধীনভাবে কর্মযোগ, জ্ঞানযোগ, অষ্টাঙ্গযোগ অথবা অন্য যে কোনো যোগ অনুষ্ঠান করলেও পরম পুরুষোত্তম ভগবানকে উপলব্ধি করা যায় না। এইসব যৌগিক পদ্ধতির সাহায্যে ভক্তিযোগের পথে মানুষ কিছুটা অগ্রসর হতে পারে, কিন্তু ভগবত ভক্তির স্তরে উপনীত না হলে পুরুষোত্তম ভগবান যে কি কেউ তা বুঝতে পারে না। শ্রীমদ্ ভাগবতে এই কথা প্রতিপন্ন করা হয়েছে যে ভক্তিযোগ সাধন করার ফলে, বিশেষত মহাভাগবতের মুখরাবিন্দ থেকে শ্রীমদ্ ভাগবত অথবা ভগবদ্গীতা শ্রবণ করলে কৃষ্ণতত্ত্ব বা ভগবত তত্ত্ব জানা যায় এবং প্রসন্ন মনসও ভগবত ভক্তি যোগত। হৃদয় যখন সম্পূর্ণভাবে ভ্রান্তি ও অনর্থ থেকে মুক্ত হয় তখন মানুষ বুঝতে পারে ভগবান কি।
এভাবেই ভগবত ভক্তি বা কৃষ্ণ ভাবনামৃতের পন্থা হচ্ছে সমস্ত বিদ্যার রাজা এবং সমস্ত গুহ্য তত্ত্বের রাজা। এটি হচ্ছে পরম বিশুদ্ধ ধর্ম এবং আনন্দের সঙ্গে অনায়াসে এর অনুশীলন করা চলে। তাই এই পন্থা গ্রহণ করা মানুষের অবশ্যই কর্তব্য। সাধু সঙ্গে শ্রদ্ধার উদয় হয়, কিন্তু কিছু মানুষ এতই হতভাগ্য যে মহাপুরুষদের মুখরাবিন্দ থেকে বেদের সমস্ত প্রমাণ শ্রবণ করার পরেও তাদের হৃদয়ে ভগবানের প্রতি বিশ্বাসের উদয় হয় না। তাই সন্দেহান্বিত হওয়ার ফলে তারা ভক্তিযোগে স্থির থাকতে পারে না। আর তাই কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধন করবার জন্য শ্রদ্ধাই হচ্ছে সবচেয়ে মহত্বপূর্ণ অঙ্গ। শ্রীচৈতন্য চরিতামৃতে বলা হয়েছে যে শ্রদ্ধা হচ্ছে সম্পূর্ণরূপে দৃঢ় বিশ্বাস, অর্থাৎ শুধুমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবার দ্বারাই মানুষ সব রকমের সার্থকতা অর্জন করতে পারে। একেই বলা হয় প্রকৃত বিশ্বাস। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, গাছের গোড়ায় জল দিলে যেমন তার শাখা প্রশাখা ও পল্লবাদি আপনা থেকেই পুষ্ট হয়, উদরকে খাদ্য দিলে যেমন সমস্ত ইন্দ্রিয় প্রসন্ন হয়, তেমনি চিন্ময় ভগবত সেবা করার ফলে সমস্ত দেবতা ও জীব আপনা থেকেই সন্তুষ্ট হয়। সুতরাং ভগবদ্গীতা অধ্যয়ন করে অবিলম্বে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে অন্য সমস্ত কর্তব্যকর্ম ত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করাই হচ্ছে কর্তব্য। জীবনের এই দর্শনের প্রতি বিশ্বাসই হচ্ছে যথার্থ শ্রদ্ধা, আর এই শ্রদ্ধাই হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত। এখন সেই বিশ্বাসের উন্নতি সাধন করাই হচ্ছে কৃষ্ণ ভাবনার পন্থা। কৃষ্ণ ভাবনায় ভাবিত মানুষকে 3 প্রকারে ভাগ করা যায়। সর্বনিম্ন তৃতীয় স্তরে যারা আছে তাদের কোনোই বিশ্বাস নেই, এমনকি যদিও তারা আনুষ্ঠানিকভাবে ভগবত ভক্তি অনুশীলনে নিযুক্ত থাকে, তবুও তারা পরম সার্থকতার স্তর অর্জন করতে পারে না। এদের অধিকাংশই কিছুকাল পরে হয়তো ভক্তিমার্গ থেকে স্খলিত হয়। তারা কিছুকালের জন্য ভগবত সেবায় নিয়োজিত থাকতে পারে, কিন্তু পূর্ণ শ্রদ্ধা না থাকার ফলে তাদের পক্ষে অনধিকাল কৃষ্ণ ভাবনা নিযুক্ত থাকা অত্যন্ত কঠিন। আমাদের প্রচার কার্যে আমরা প্রত্যক্ষভাবে অনুভব করেছি যে কিছু লোক গোপন উদ্দেশ্য নিয়ে কৃষ্ণ ভাবনা অনুশীলন শুরু করে এবং তাদের আর্থিক অবস্থা কিছুটা ভালো হলে তারা এই পন্থা পরিত্যাগ করে আবার পুরনো জীবনধারা গ্রহণ করে। কেবলমাত্র শ্রদ্ধার দ্বারাই মানুষ কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধন করতে পারে। শ্রদ্ধার উন্নতি সাধন সম্বন্ধে বলা যায়, ভক্তি সম্বন্ধীয় শাস্ত্রগ্রন্থে যিনি পারদর্শী এবং যিনি দৃঢ় শ্রদ্ধার স্তর লাভ করেছেন তাকে কৃষ্ণ ভাবনায় প্রথম শ্রেণীর মানুষ বা উত্তম অধিকারী বলা হয়। আর দ্বিতীয় শ্রেণীর মধ্যম অধিকারী হচ্ছেন তিনি যিনি শাস্ত্রজ্ঞানে ততটা পারদর্শী নন, কিন্তু স্বাভাবিকভাবে তার দৃঢ় বিশ্বাস আছে যে কৃষ্ণ ভক্তি হচ্ছে সর্বোত্তম মার্গ, এবং তাই দৃঢ় বিশ্বাসের সঙ্গে তিনি এই মার্গ অনুসরণ করেন। এভাবেই মধ্যম অধিকারী কনিষ্ঠ অধিকারীর থেকে উত্তম। কনিষ্ঠ অধিকারী যথার্থ শাস্ত্রজ্ঞান ও দৃঢ় শ্রদ্ধা এই দুয়েরই অভাব, কিন্তু তারা সাধুসঙ্গ ও নিষ্কপট সহকারে ভক্তিমার্গ অবলম্বন করেন। কৃষ্ণ ভক্তি অনুশীলনে কনিষ্ঠ অধিকারীর পতন হতে পারে, কিন্তু কেউ যখন মধ্যম অধিকারীতে স্থিত হন তিনি তখন পতিত হন না, এবং কৃষ্ণ ভাবনায় উত্তম অধিকারীর পতনের কখনো সম্ভাবনাই থাকে না। উত্তম অধিকারী নিশ্চিতভাবে উত্তরোত্তর উন্নতি সাধন করে অবশেষে সুফল প্রাপ্ত হন। হরে কৃষ্ণ। আজকের মতো গীতা পাঠ এখানেই শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি গীতা পাঠে কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা প্রার্থনা করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। যদি রাধা মাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হয়। নিয়মিত গীতাপাঠ শুনতে এবং বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।
সব শেষে আমার সাথে বলুন সেই মহামন্ত্র শুধু একবার, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।